আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। নিহাদ, সর্বশেষ আবহাওয়ার কি আপডেট পাচ্ছেন জানাবেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। সুস্মিতা, কক্সবাজারে যে টানা বৃষ্টি ছিল এটি আসলে আজকে ভোর 4টার পর থেকে তেমন কোনো বৃষ্টি নেই, যার কারণে অধিকাংশ জায়গা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে। যদিও যে সমস্ত জায়গা থেকে পানি নেমে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে সেখানে এখনও পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে ধারণা করা যাচ্ছে যে দুপুরের মধ্যে পানি কমে যায়। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, যেহেতু আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে এই দুর্ভোগ থেকে সহসাই মুক্তি মিলছে না কক্সবাজারের মানুষের। আমরা ইতিমধ্যে উকিয়া, রামু, টেকনাফ সহ বেশ কয়েকটি জায়গায় খবর নিয়েছি। সেখান থেকে যে তথ্য পেয়েছি, এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় পানি জমে রয়েছে। গত পরশুদিন এবং গতকাল এই 2 দিন কিন্তু পানির নিচে ছিল এই এলাকাগুলো, ফলে সেখানে বেশ কিছু মানুষ এখনও পর্যন্ত পানিবন্দী রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু এখনও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি, যার কারণে মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়ে গিয়েছে। এবং আমরা গতকাল থেকে কক্সবাজার শহরের বেশ কিছু হোটেলে যে সমস্ত পর্যটকরা অবস্থান করছে তাদের মধ্যে যে বিষয়টি দেখেছি যে বৃষ্টি হওয়ার কারণে কিছুক্ষণ পানি থাকে, সে কারণে তারাও দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে গতকাল রাতের পর থেকে সেই পরিস্থিতিটি মোটামুটি স্বাভাবিক হয়েছে। যদি বৃষ্টিপাত আরও বাড়ে তাহলে দুর্ভোগ আরও বাড়তে পারে। সুস্মিতা। আজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন আজিম নিহাদ।